বাংলাদেশ একটু ভালো খেললেই সবাই আমরা হাততালি দেই। হাততালি দিয়ে তাদেরকে এত উপরে উঠায় যে তারা অনেক কিছু করে ফেলেছে। যাক, আজকে অস্ট্রেলিয়ার সাথে খেলা আমরা দেখব বাংলাদেশের বোলিং পজিশন কতটুকু শক্তিশালী। আমরা ব্যাটিং হিসাবে তো মাহমুদুল্লাহ রিয়াদ আর রিশাদ তৌহিদ হৃদয় ওদেরকেই ভরসা করতে পারি, আর অন্য কাউকে তো আমরা ভরসা করি না। যেহেতু বাংলাদেশ যেভাবে খেলতেছে বুঝতেই তো পারতেছি যে বাংলাদেশের কি অবস্থা, যে নাজেহাল অবস্থা। যাক, তানজিম সাকিব আউট হয়ে গেছে, 3 বলে 0 রান করে আউট হয়ে গেছে। এখন নামছে নাজমুল হোসাইন শান্ত। আমরা দেখতে থাকি যে বাংলাদেশের জনগণের আবেগ তারা কতটুকু ধরে রাখতে পারে। শক্তিশালী বোলার বল করছেন স্টার্ক, 1 ওভারে 1 উইকেট নিয়ে হ্যাজেলউড। দেখি এখন হ্যাজেলউডের অবস্থা কি। বাহ, হ্যাজেলউডের 1 ওভারে ছক্কাটা কে মেরেছে? নাজমুল হোসাইন শান্ত। ও, হ্যাজেলউডের প্রথম ওভার মেডেন ছিল। নাজমুল হোসাইন শান্ত, কাকে আমরা ভরসা করব বুঝতে পারতেছি না। নাজমুল হোসাইন শান্ত তো আজকে ভালোই খেলছে, আমরা কাকে বিশ্বাস করব? কে পড়ে গেল? পড়ে নাই। আচ্ছা ভাই, বলে রাখি, যদি অস্ট্রেলিয়া যদি আজকে প্রথম যদি ব্যাট যদি করতো তাহলে কত রান করতে পারতো? আমার মনে বলতেছে যে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করলে অবশ্যই 200+ বা 180+ রান তারা করতো। কিন্তু বাংলাদেশ আজকে স্বল্প পুঁজি অর্থাৎ 140 রান করতে সক্ষম হয়েছে, যা আমরা দেখেছি। 7 ওভার 4 বলে 54 রান। বাংলাদেশের যে অবস্থা, এতে বেশি রান হবে বলে মনে হচ্ছে না। লিটন 25 বলে 16 রান, অনেক রান করেছে লিটন দাস। লিটন দাস অনেক রান করেছে। নেমেছে রিশাদ, আমাদের আরেক সাইলেন্ট কিলার রিশাদ। দেখি তার অবস্থা কেমন। অ্যাডাম জাম্পা 10টি উইকেট নিয়েছে।
রিশাদ 3 বলে 2 রান, রিশাদ 3 বলে 2 রান, 3 বলে 2 রান, 4 বলে 2 রান। নাজমুল হোসেন শান্ত এখনো আছে 39 রান, থেকে এসেছে 39 রান। তৌহিদ হৃদয়ের ব্যাট অনেক ভালো লাগে, তার কাছ থেকে আমরা মাঝে মাঝে ক্লাসিক্যাল শটগুলো দেখতে পাই, যেগুলো সত্যি আনন্দ দেয়। কারণ তৌহিদ হৃদয় একবার বিশ্বকাপ জয় করেছিল, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। সেই টকবকে যুবক আবারও ব্যাট করছে, অবশ্যই তার দ্বারা অন্য কিছু আশা করা যেতেই পারে। সাকিব আল হাসান 10 বলে 8, অনেক রান। মাহমুদুল্লাহ রিয়াদ কেমন তৌহিদ হৃদয়ের দ্বিতীয় ছক্কা সম্ভবত। মাহমুদুল্লাহ কি করিল, 3 বলে 2 রান। শেখ মেহেদি কি করলো রে ভাই, প্রথম বলে গেল গার্ড ডাক মেরে। বাংলাদেশ ন্যাশনাল টিম বাঙালিদের আবেগ নিয়ে খেলে সব সময়, যার প্রমাণ আমরা বারবার পেয়েছি। কিন্তু এই ম্যাচ কিন্তু আবেগের খেলা ছিল না। নরবরে বাংলাদেশ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সাথে খেলছে, এটা কি ভাবা যায়? বাংলাদেশ যদি 160+70 রান করতে পারতো, তাহলে হয়তোবা কিছুটা লড়ার মতো পুঁজি থাকতো। কিন্তু বাংলাদেশের যে ব্যাটিং তাণ্ডব, এতে কি করে বোঝা যায় যে বাংলাদেশ জিতবে? যাক, অস্ট্রেলিয়ার ব্যাটিং কিন্তু একেবারে মনোমুগ্ধকর। আমি সবসময় ওয়ার্নারের ভক্ত। ওয়ার্নারের শটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যার সাথেই খেলা হোক, আমি কিন্তু ওয়ার্নারের ব্যাট পছন্দ করি। প্রতিপক্ষ বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা, আফগান, যাই হোক, কিন্তু আমি ওয়ার্নারের বা অস্ট্রেলিয়ার খেলা হলে আমি ওয়ার্নারের খেলাই বেশি পছন্দ করি। যেহেতু বৃষ্টি বেশি আসতেছে, ক্ষণে বৃষ্টি,
দেখো লুইস পদ্ধতিতে খেলাটা শেষ পর্যন্ত হবে কি না তা দেখার অপেক্ষায়। বাংলাদেশ 100 করতে অস্ট্রেলিয়া 100 করতে সক্ষম হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আর খেলা বেশি দূর আগাইতে পারে নাই। সর্বশেষ 28 রানে জয় পায়